নবীজি এই সাহাবীর এই কষ্ট ক্লেশ দেখে তাকে একটা ছোট্ট থলি দিলেন, তাতে অর্ধেক পরিমাণ খেজুর দিয়ে বললেন, আবু হুরায়রা দড়িটা গলায় ঝুলায় রাখবে, ক্ষুধা লাগলে বিসমিল্লাহ বলে হাত ঢুকায়ে ওর থেকে বের করে খাবে, ক্ষুধার্ত মানুষ পেলে তাকে খাওয়াবে, সায়েল ব্যক্তি চাওয়া ব্যক্তি চাইলে তাকে দিবে। তিনটা কাজ করবে না। কয়টা? কথা বলেন একটু। একটা হলো তলের কোনা ধরে এরকম ঝেড়ে, আমরা ধানের বস্তা ঝাড়ি না, এরকম ঝেড়ে সব ওর থেকে নিচে নামাবে না, এক। 2 নম্বর হলো উল্টায়, থলিটা উল্টায় ওর ভিতরে আর কত আছে এটা দেখবে না। 3, থলিটা ফেড়ে যেন আলগা করে দেখবে না। এই 3টা নিষেধ করে বললেন, এটা তুমি রাখো, আল্লাহ এটা তোমার বরকত দিবেন। আবু হুরায়রা বলছেন, নবীজির পরে কয়েক বছর পর ইন্তেকাল হলেন। আবু বকর সিদ্দিক 2.5 বছর খেলাফত চালালেন, ওমর ফারুক 10 বছর, ওসমান গনি, আলী হায়দার, 4 খলিফা মিলে আর নবীজির আমল মিলে 35 বছর আমার গলায় এই থলি ছিল। কত? 35 ইয়ার্স। এরপরে হযরতে মুয়াবিয়া খলিফা, সিরিয়ার রাজধানী দামেস্ক, সেখানে দারুল খেলাফা। আবু হুরায়রা সিরিয়া ভ্রমণে গিয়েছেন। রাজপরিবারের একজন সদস্য উমাইয়া বংশের লোক আবু হুরায়রাকে বলছে, আবু হুরায়রা এই থলি থেকে তুমি এ যাবৎকাল অনেক খেজুর খাইছো আর বিতরণ করেছো, আমি একটু দেখতে চাই ওইটার ভিতরে আর কত আছে। আবু হুরায়রা বলেন, ক্ষমতার কাছে আসবি না, নবীজি মানা করেছেন। ও দাবরানি দিবে। আচ্ছা বলেন তো, সরকারি দলের লোকে যদি দাবরানি দেয় বাড়ি ঘুম দেয়? তেঁতুল তলে ঘুমাইছেন, গোয়াল ঘরে ঘুমাইছেন, 16 বছর ধরে পলাটু খেয়েছেন, এটা আমিও জানি। এখন উমাইয়া বংশের লোক আবু হুরায়রাকে দাবড়ায় মরুভূমির মাঝখান দিয়ে ধরে ফেলেছে, থলি নিচে কেড়ে নিয়ে ফেরে ওর ভিতরে আর কি আছে দেখেছে। আবু হুরায়রা বলছেন, এরপরে এই থলির বরকত নষ্ট হয়ে গেল, আর থাকলো না। আচ্ছা, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আর একটু সময় পেয়েছি, আরো 15 মিনিট, তার মানে আরো 36 মিনিট আপনাদের সাথে থাকুন ইনশাআল্লাহ। তো এই থলির বরকত নষ্ট হয়ে গেছে। এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আগে বলেনি, আপনাদের মনে হতে পারে যে হাত ঝুঁকে মনে একটা বের করে সেটে আবার রেখে দিতেন, তাহলে একটুকুন খেজুর 35 বছর ধরে কেমনে চলে, তাই না? মনে হতে পারে না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও নবীর সাহাবীগণ, তোমরা কি জানো এই থলি থেকে আমি কত খেজুর বের করে খেয়েছি আর বিতরণ করেছি? আসহাবে রাসূলগণ বলছেন, তুমি আর থলি তোমরাই জানো, আমরা কি জানি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যেদিন এই থলিটি ফেলে ফেলা হয় এর আগদিন পর্যন্ত আমি এই থলি থেকে কমপক্ষে 80 ওয়াসাক খেজুর বের করেছি। এক ওয়াসাক মানে 3 মণ, 80 ওয়াসাক মানে 3 আটা 24, 240 মণ। এই বরকতটা কে দিয়েছিলেন? সে আল্লাহ এখন দিতে পারে না। শর্ত 2টা, আমানু ওয়াত্তাকাউ, তার প্রতি ঈমান আনতে হবে এবং তাকওয়ার দিকে অবলম্বন করতে হবে। পোশাকে তাকওয়া আর কলিজায় গুবরে পোকা কিলবিল করবে, এই মুত্তাকিকে আল্লাহ দিবে না। বুঝছেন তো? আরেকটা বরকতের কথা আবু হুরায়রার জীবন থেকে শুনি। তিনি আহলে সুফার সদস্য ছিলেন। তিনি বলছেন, একদিন আমার এত ক্ষুধা লেগেছে, কোনো খাবার কয়েকদিন ধরে আমি পাইনি। তা আমি একটা পলিসি করে মসজিদে নববীর জোহর নামাজের পরে সিঁড়িতে যেখানে মানুষ নেমে যায় ওই জায়গায় যেয়ে শুয়ে পড়লাম। যে যায় তার লম্বা করে সালাম দিয়ে আসসালামু আলাইকুম, উত্তরটা দিয়ে চলে যায়। তিনি বলছেন, আমার উদ্দেশ্য ছিল কেউ আমাকে ক্ষুধার্ত দেখে হাত ধরে বাড়ি নিয়ে যেয়ে দুটো খাইতে দিবে, কিন্তু সবাই একে একে চলে গেল। আসলে তখনকার এনভায়রনমেন্ট, তখনকার সিস্টেমটা এই ছিল যে মদিনায় সবাই অভাবী ছিলেন কম বেশি, তাদের ঘরে সচ্ছলতা ছিল না, কেউ ডাকেন। সব শেষের দিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, আবু বকর সিদ্দিক গেলেন, তাদেরকেও তিনি সালাম দিলেন, কেউ ডাক দিল না। শেষ ব্যক্তি হলেন রাহমাতুল লিল আলামিন। তিনি তো সিঁড়ি দিয়ে নামবেন না, কারণ তার ঘর হলো মসজিদে নববীর দেয়ালের সাথে হুজরাখানা। কিন্তু তিনি গতিবিধি দেখেছেন। আবু হুরায়রাকে ডাক দিয়ে বলছেন, আবু হুরায়রা এদিকে আসো, তোমার সাথীরা সালামের জবাব দিয়েছে, কিন্তু তোমার যে উদ্দেশ্য বাড়ি ডেকে নিয়ে খেতে দিবে এটা করেনি। কারণ হলো তোমার পেটের অবস্থা যা ওদেরও তা, তোমার ঘরের অবস্থা যা ওদেরও তা ওদেরও নাই। তুমি আমার ঘরে আসো, দেখি আমি কিছু বিহিত করতে পারি কিনা।
নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাউজাতুল মিন রিয়াজিল জান্নাহ মসজিদে নববীতে দাঁড় করায় দরজা বরাবর যে সালাম দিয়েছে আম্মা জান আয়েশাকে সালাম দিয়েছেন, দিয়ে বলছেন, আয়েশা, মেহমান আছে সাথে আবু হুরায়রা, তোমার ঘরে কি কিছু খাবার আছে? এখন নবীর ঘরের কি অবস্থা ছিল জানেন? আম্মা জান আয়েশা বলছেন, সুম্মা রাআইতুল হিলাল সুম্মা রাআইতুল হিলাল সুম্মা রাআইতুল হিলাল, তিন চাঁদ দেখতাম, এই এক চাঁদ, ওই এক চাঁদ, ওই এক চাঁদ। এই মাঝখানে 2 মাস চলে যেত, আমাদের ঘরে চুলায় আগুনই জ্বলতো না, শুকনো রুটি খেজুর পানি এই খেতাম। অন্য হাদিসে এসেছে তিনি বলছেন, দুটো কালো জিনিস আমাদের খাবার হতো, একটা কালো জিনিস হলো খেজুর আর একটা হলো কুয়ার পানি, যেটা কালো মার্কা দেখতে। এই ছিল আমাদের খাবার। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, ঘরে পানি বাদে কোনো খাবার নাই, তবে এক বাটি দুধ আছে, এটা সদাকা আহলে সুফফাদের জন্য, এটা আপনার জন্য না, হাদিয়ার না, আপনি তো সদাকা খান না, আহলে সুফফার অধিবাসীদের জন্য। নবীজি বলছেন, সেই বাটিটা দাও। আহলে সুফফার অধিবাসী তো আবু হুরায়রা, তো সেই বাটিটা, এক পেয়ালা দুধ নিয়ে তিনি মসজিদে নববীতে আসলেন। আবু হুরায়রা বলছেন, নবীর হাতের পেয়ালায় দুধ থেকে আমার চোখ সকসক করে উঠল, জিয়ে রাখা লম্বা ক্ষুধা, এই দুধে আমার মিটে যাবে, পরিতৃপ্তি পাবো বলে আমি আশাবাদী হলাম। নবীজি বলছেন, আবু হুরায়রা, আমার বিবিদের ঘরের শেষ প্রান্তে যে আহলে সুফফা মদিনার মসজিদে নববীতে, ওই সময় আবু হুরায়রা বলছেন, আমি সহ ৭৩ জন, আমরা তখন আহলে সুফফার অধিবাসী। কজন? ৭৩। নবীজি বলছেন, ওদের ডেকে নিয়ে আসো মসজিদের ভিতরে, বলো তোমাদের জন্য দুধের